ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। আইসিসিকে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে বিসিবি। বাংলাদেশের এমন সিদ্ধান্তের পর ভারতের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। এর মধ্যে রয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল। তিনি দাবি করেছেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে উস্কানি দিয়েছে পাকিস্তান। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে মদন লাল বলেন, এই সিদ্ধান্তে ভারতের কোনো ক্ষতি হবে না, বরং বড় ধরনের আর্থিক ও ক্রীড়াগত ক্ষতির মুখে পড়বে বাংলাদেশি। তার ভাষায়, এত বড় একটি টুর্নামেন্ট না খেললে বাণিজ্যিক দিক থেকে বাংলাদেশই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়ে মদন বলেন, আমার মনে হয় এটা একেবারেই বোকামি সিদ্ধান্ত। আমি এটা বলতে পারি কারণ ভারত এতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না, বরং বাংলাদেশই সব কিছু হারাবে। বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে এত বড় একটি টুর্নামেন্টে অংশ না নিলে বাংলাদেশের জন্য তা হবে বড় ধরনের ক্ষতি। তিনি ভারতের নিরাপত্তা নিয়েও মন্তব্য করেছেন। মদন বলেন, আমার মনে হচ্ছে পাকিস্তানি বাংলাদেশকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ না করার জন্য প্ররোচিত করেছে। তারা শুধুই চাচ্ছে ভারতের মর্যাদা নষ্ট করতে। এতে ভারতীয় বোর্ড বা ভারতের কোনো ক্ষতিই হচ্ছে না। কিন্তু আমার মনে হয় পুরো বিষয়টাই রাজনীতির। পাকিস্তান ও বাংলাদেশ এখানে খুব শক্তভাবে নিজেদের ভূমিকা ধরে রাখছে, কারণ তারা ভারতকে দুর্বল দেখাতে চায়। সেটাই আসল ব্যাপার। এদিকে বাংলাদেশের পক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সাবেক পাক ক্রিকেটার রশিদ লতিফ। তিনি বলেন, এখন পাকিস্তানের কিছু করার সময়, এর চেয়ে ভালো সুযোগ আর আসবে না। ভারত পাকিস্তান ম্যাচ না হলে বিশ্বকাপের আয় 50 ভাগ কমে যাবে। বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার এটিই সেরা সময়। পাকিস্তানের এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট করা উচিত। এই ঘটনার সূত্রপাত হয়েছিল মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর। একাধিকবার আইসিসিকে মেইল করে বিসিবি জানিয়েছে ভারতে বাংলাদেশের নিরাপত্তার শঙ্কার কথা। এদিকে গুঞ্জন আছে, বাংলাদেশ আইসিসির কাছ থেকে প্রত্যাশিত সিদ্ধান্ত না পেলে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে পাকিস্তান। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্সি।